কিছু ঠিক মতন দেয় না। এখনো এইভাবে কাজ করা যাবে না। আরো 15 দিনের পাই, আবার যদি 15 দিন হয়, চারটে কামলার বিল প্রায় 25-30 হাজার টাকা দাঁড়াইবো। আচ্ছা যাই হোক গা, ম্যাডাম আসুক, আজকে আমরা দেখবো। আজকে দেখার পরে তারপর যে ডিসিশন নেবো সেই ডিসিশন অনুযায়ী সবাই কাজ করবো, ঠিক আছে? কামলার বাচ্চারা, ছোট লোকের বাচ্চারা কাম করে বাচ্চা কি আন্দোলন চলতেছে? আচ্ছা আচ্ছা ওঠো ওঠো ওঠো, হাত পা ধো, ম্যাডামের সাথে কথা আছে। হ্যাঁ ওঠো, কাজ পরে করবো, ম্যাডামের সাথে কথা আছে। এই দেখো তো, তোমরা হচ্ছে কাম করা বাদ দিয়ে ছোট লোকের বাচ্চারা রং করতে গাইছাস, আমি এই গ্রামের মধ্যে টাকা দিছি আমার খেত খামারে কাম করস, তোরা কি আন্দোলন করতে চাস? ম্যাডাম যে আন্দোলন কথায় কথায় ছোট লোক পাবেন না, খবরদার। কামলা হয়েছে বলে একদম সবকিছু হয়েছে, খেয়ে আসি নাই। আপনি ছোট লোক কোন এলাকিটা? আর আমাদের মতো কামলার দ্বারা আপনার ধান আপনার গোলায় ওঠে, সেইটা আপনারা খান। বুঝতে হবে, আমাদের একটু হলেও সম্মান রেখে কথা বলে। কাম করবি, কামে জানে ফাঁকে নাই। না না, কাজ করবো না। আমরা কাজ করলে দাঁড়াইবো, নাইলে দাঁড়াইবো না। কাম করবি না? না, কাজ করবো না। টাকা পয়সা না দিলে আমরা কেউ কাজ করবো না। বাড়ির বউ ছল আছে, কিস্তি মিস্তি আছে, টাকা আজকে 15 দিন ধরে আপনি কামলাদের বেতন বাকি রাখছেন। আরে, 15 দিনের বেতন আগে ক্লিয়ার করবেন, তারপরে কাজ করবো। আরে বাড়িতে ফোন করে করে ডিস্টার্ব করে, ঈদ এসে যাচ্ছে, ঈদ এসে যাচ্ছে, আমি কিছু টাকা পয়সা বুঝতেছি দেয় না, না। আন্দোলন চলতেছে কে? আন্দোলন আপনি টাকা দেন না, তাই আনো। আমাদের যদি পেট না চলে তারপরে থাকবো কি করে? পেট শান্তি, দুনিয়া শান্তি, টাকা দে। বলেন সামনে সপ্তাহে দিবেন। আচ্ছা গেল গা, আচ্ছা, পরের ঠিক আছে, পরের দাদা, সপ্তাহে দাদা, দিবেন। ই করিস না, 1000 নে। কে দাদা? কিসের 1000? টাকা কইরা 1000 দিচ্ছেন কে? 500 করে 15 দিনে 7,500 করে আইছে ম্যাডাম। 500 রাইকে 7,000 করে দিবেন। হ্যাঁ, তোকে বেতন মতন দেব না, তোরা টাকা বেতন বেতন দেবেন না তো? না। এই, এই সব ধান তো, সব ধান তুলে ফেলবো। এই ধান একটা বড় ধান হওয়ার উঠাবো না। আগেই এই ধান সব উপরে কিসের বড়? আজকে সব ধান উঠা ফেলবো, একদম একদম উঠা ফেলবো ধান। থাপড়াবো কলি, আবার কি থাপড়াবে? আমি কলে ইচ্ছা করলে গ্রাম থেকে বাইরে ব্যাপার না। ম্যাডাম, আরে আমার এই গিরাম গ্রামে আলী বউ হয়েছে। ছল্লাই আমাকে সম্পত্তি নাই, আমরা রংপুরিয়া। ঠিক আছে, একে দিনে 1 ঘন্টার মধ্যে উইস্টা টুইস্টা থুইয়া গাড়ি ধরে একটা মফিস হয় রংপুর। পরে যাই পাইবেন কি আঙ্গরে? ও ব্যক্তি মিলে একজোট হইছো, দেবো না? আমার খেতের ক্ষতি করবা। করুন। পুলিশ আনমু কলে, একবার পুলিশ আনমু। একটা কথা কই ম্যাডাম আপনারে, ওই যে কথায় কথায় আমগো ছোট লোক কর না, আসলে আমরা কেউ ছোট লোক না। ছোট লোক হইলে না আপনি, হ্যাঁ ঠিকই কইছো। আপনার মতো একটা ছোট লোক ম্যাডাম পাইছি, মানে যার কোনো মানবতা নাই ভিতরে, বুঝেন নাই? হ্যাঁ? কামলাদের সাথে কেমনে কথা কওয়া লাগে আপনার মতো ভদ্র মানুষেরা জানে না। এর লেগে আমাদের মতো মানুষরে অপমান করতে দ্বিধাবোধ রাখে না। সব কথা বাদ দিয়ে আমাকে কামলা মানুষ, আমরা যে কয় টাকা বেতন পাই হালাল কইরা নিছি, হ্যাঁ, ঠিকই হালালের বলেছো। টাকাটা দিয়ে দেন, আমরা জায়গা। হ্যাঁ, দেশে আচ্ছা, যাবো। তোমরা যে ঠিক মতো কাম করো, আমি 2000 করে টাকা দিতে স্যার, বিকালে ক্লিয়ার করতেছি। এটা রাখো। কথা দিলেন? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম। বিকালে যদি টাকা না পাই, কালকে সকালে কাজ ধরবো না। সকালে কাজ কি? ধানের ভূত রাখবো না। আচ্ছা বুঝছি, ধরো। মানে টাকা দেন না, সম্মান করেন না, কইরা তো ভালোই বুঝতে। এই যে 2000 করে টাকা দিয়ে গেলাম, তোমরা ঠিক মতো কাম করো গা, আন্দোলন করো না। তোমরা হ্যাঁ মেলা দিন ধরে কাম করতেছো, আমি তোমার ঘরে হয়তো দেরি দেরি করে টাকা দেয়, কিন্তু ফাঁকাই নেই গুলি। মালিক ঘরে এরকম ধরনের ব্যবহার করো না, একজুট হইও না, না, ঠিক মতো কাম করো, তার ঠিক দরকার নেই। মতো কাম করো গা, বুঝছো? ম্যাডাম, আর একটা কথা কই আপনারে, কথা আছে ব্যবহারে বংশের পরিচয়। আপনি এমন কোনো আচরণ করেন না যাতে মানুষ আপনার বাপ মা তুলে কথা কয়। হ্যাঁ। এই আসো। আচ্ছা, ঠিকই কইছি। আমি তো আসেন। ভালোই জান গা। শালা কামলার বাচ্চা করে ঠগাইয়া কিছু টাকা খাইবার ছিলাম, তাও পারলাম না। না থাকিয়া গরিব মানুষ ঠগাইলে গেলা নিজেরও সুস্থ হয়।